আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন এখানে আমার অনেক বন্ধু বান্ধব, ওয়েল উইশার এবং আমরা যারা সমমনা ঘুরে দেখাও একটু, আমরা যারা সমমনা আমরা সবাই একটু বসছি সুন্দর একটা এই কাঠবাদাম গাছের নিচে বাইরে। হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম তো, কাঠবাদাম গাছের নিচে বাইরে অনেক রোদ, কিন্তু কাঠবাদামের ছায়াটা খুব ভালো লাগছে। আর ভালো লাগছে এখানে যারা উপস্থিতি ওনারা সবাই আসলে কারো একটু বয়স হয়েছে, কেউ একটু বয়স কম, কিন্তু তারুণ্য, ভিতরে তারুণ্য আছে, সবার তারুণ্য আছে। যেমন আমার বয়স কিন্তু বেশি না, কিন্তু তারপরেও আমি বলি মাত্র 25। হ্যাঁ, তো যাই হোক, এখন ওইটাই তো ভাবতে হবে। আমি যদি আমার আসল বয়সটা চিন্তা করি তাহলে তো আমি গাড়িও চালাতে পারবো না, গাড়ি চালানো বহুত আগে শেষ। ওগুলি চিন্তা করে লাভ নাই, যতক্ষণ আল্লাহ সক্ষম রাখছে থাকতে চাই। এখন আসলে আমাদের দেশের রাজনীতি কোন পথে, এগুলো নিয়ে আলাপ করছিলাম। সবাই রাজনীতি সচেতন মানুষ এখানে, সবাই ভালো কিছু চান, মঙ্গলময় কিছু হোক বাংলাদেশের জন্য, শান্তিময় কিছু হোক, বাংলাদেশের উন্নয়ন হোক, প্রগতি হোক। আমরা সবাই একসাথে মিলেমিশে ভ্রাতৃত্ব সৌহার্দ্য নিয়ে যেন আমরা সমাজে বসবাস করতে পারি, এবং মতলবকে আমরা যেন সবাই হাতে হাত রেখে একসাথে মতলবের উন্নয়ন করতে পারি। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তো এই ফাঁকে আমি আসলে যেখানে যাই সেখানে জিজ্ঞেস করি যে রাজনীতি কোন পথে। তো সবার মতো বরাবরের মতো সবাই আজকে একই কথা বললেন যে আসলে রাজনীতি কোন পথে বলা খুব মুশকিল। এতগুলি দল এত ধরনের কথা বলতেছে যে এগুলোকে সমন্বিত করে আবার একটা সাথে আনা, এটা কিন্তু একটু কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই জন্য আসলে আমি সবসময় মনে করি, আমি সবসময় সব ভিডিওতে বলেছি, সব জায়গায় বলি যে আসলে এটা হয়তো ভুল হচ্ছে যে উপর থেকে র্যাঙ্কিং করে শুরু করে বিএনপি থেকে শুরু করে নিচে সর্বোচ্চ 10টা দলকে নিয়ে সংলাপে বসা উচিত। আমি 70টা দল নিয়ে সংলাপে বসে 70টা দলের 40টা মতামত, তা আমি কোন মতামতের মধ্যে আমি শেষে এসে দাঁড়াবো? আর এখন নতুন নতুন কথা শোনা যাচ্ছে, আবার জামাতে ইসলামী বললো পিআর মানে প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন অফ সিটস। এটা হলে তো আমার দেশের রাজনীতি শেষ এবং আমার দেশের দলগুলোও শেষ হয়ে যাবে। এটা বহু দেশে আছে বুঝলাম, সেই সমস্ত দেশগুলো একদম অনেক ডেভেলপ